मौत को समझे है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझे है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। मौत को समझ मोहतरम हाजिरी, এই দুনিয়াতে 4300টা ধর্ম আছে। এই 4300টা ধর্ম, প্রত্যেকটা ধর্মের মানুষ মৃত্যুকে বিশ্বাস করে। কথা বুঝতেছেন আপনারা? প্রত্যেকটা ধর্মের মানুষ মৃত্যুকে বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? বিশ্বাস না করার কোনো উপায় নাই। কেন উপায় নাই? যে আমার সামনে আমার ভাই মারা যাচ্ছে, আমার সামনে আমার বাবা চলে যাচ্ছে, আমার ছোট ভাই চলে যাচ্ছে, বড় ভাই চলে যাচ্ছে, এমনকি বাবার কাঁধে পর্যন্ত সন্তানের লাশ দেখা যাচ্ছে। তাহলে মানুষ বিশ্বাস করবে না কেন? অবশ্যই বিশ্বাস করবে, ডেফিনেটলি বিশ্বাস করবে, বিশ্বাস করতে বাধ্য থাকবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে মানুষ মৃত্যুকে বিশ্বাস করে ঠিক, কিন্তু মৃত্যুর পরবর্তী যে জামানা আছে, মৃত্যুর পরবর্তী যে সময় আছে, মৃত্যুর পরবর্তী যে হাসর আছে, মৃত্যুর পরবর্তী যে ফুলসেরাত আছে, মৃত্যুর পরবর্তী যে হিসাব নিকাশ আছে, মৃত্যুর পরবর্তী কিয়ামতকে মানুষ বিশ্বাস করে না। এই জন্য আল্লামা ইকবাল মরহুম রহমতুল্লাহ আলাইহি বলেন, मौत को समझे है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझे है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। मौत को समझे है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। এই পৃথিবীর যে গাফেল, যে পাগল, যার মাথা খারাপ হয়ে গেছে, যার মাথায় বুদ্ধি নাই, সে চিন্তা করে মৃত্যু মানেই শেষ, মৃত্যু মানেই শেষ, মৃত্যু মানে আর কোনো হিসাব নিকাশ নাই, মৃত্যু মানেই অস্তিত্ব শেষ। কিন্তু যার বিবেক আছে, যার বুদ্ধি আছে, যার জ্ঞান আছে, সে চিন্তা করে মৃত্যু মানেই শেষ নয়, মৃত্যু মানেই শেষ নয়, বরং মৃত্যু মানে অনন্ত অনন্ত অসীমের জীবনের সূচনা মাত্র, অনন্ত অসীমের জীবনের সবে হেসাদে। मौत को समझे है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझे है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। এজন্য দেখবেন আজকে যারা চুরি করে, আজকে যারা ডাকাতি করে, আজকে যারা খুনাখুনি করে, আজকে যারা ক্ষমতার লোভে মানুষ খুন করে, তারা কেন করে? চুরি কেন করে? ডাকাতি কেন করে? হত্যা কেন করে? ক্ষমতার লোভে মানুষকে খুন কেন করে? একটাই কারণ, তারা মৃত্যুর পরবর্তী সময়কে অস্বীকার করে।